আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে গতকালকে যেই একটা ব্লাউজ মানে কাইটা দেখাইছিলাম, ওইটা সেলাই করব। কিভাবে সেলাই করবো ওটা দেখাবো আপনাদেরকে। তো আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু ঠিকই পারবেন, আর যদি না দেখেন তাহলে কিন্তু পারবেন না। অবহেলা করলে ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিও দেখলে অবশ্যই মানে আপনি পারবেন। ঠিক আছে? তো আমি যেভাবে সহজ হয় ওইভাবে আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। তো এটা হচ্ছে সামনের পার্ট। তো আজকে এটা সেলাই করে দেখাইতেছি ব্লাউজটা কিভাবে সেলাই করব। তো আমি অলরেডি এখানে একটা সিলি দিয়ে নিছি। তো এখানে সিলি করবো, এখানে সিলি করবো, এগুলাতে ও সিলি করতেছি। দেখেন এভাবে ধইরা অল্প করে এগুলা সিলি করে দিবে। তো দেখেন এটা সেলাই করা হয়ে গেছে। তো আমি এগুলা সব সেলাই করে নিছি। আর একটা পাশ আছে, তো এই পার্টটা আমি এভাবে সেলাই করে নিছি, দুই পার্ট একইভাবে। তো এবার গলাটা লাগাই নিবো আমি। তো এই হলো গলা, এটা হলো সামনের গলা। আমি গলাটাকে এই সাইড দিয়ে পুরোটা এভাবে উল্টায় সেলাই নিব পুরোটা। তো এটা হয়েছে পিসের পাটটা। পিসের পাটটা আমি সেলাই করে নিতেছি। এই যে কালকে দেখাই দিছিলাম, এই যে দুই পাশে সেলাই করতে হবে পিছন সাইডে এভাবে ধইরা। হুম, দেখেন এটা সেলাই করে নিছি আমি। আবার সেম এভাবে সেলাই করবো এই সাইডে। তো দেখেন এই দুইটা টুকিন সেলাই করে নিছি। এখন আমি গলাটা লাগাবো। তো গলাটা এভাবে আমি সেলাই করে নিছি, তখন দেখাইছি। এই যে সাইড দিয়ে এটা সেলাই করে নিছি কাপড়টা, বকলটা। তো এটাকে এখানে একসাথে লাগাইয়া সমান করে ধইরা তারপর এটা এইভাবে একটা সিলি দিয়ে নিব। তো বন্ধুরা এটা লাগিয়ে ফেলেছি। এখন এটা উল্টে ফেলবো এভাবে। এটা উল্টায় একটু এটাকে কিছুর সাথে ডলা মারলে এটা ঠিক হয়ে যাবে। তো এই দেখেন আমি উল্টিয়ে নিছি এটা। তো এই পাশটা এটা হাতে সেলাই করতে হবে গলাটা। ব্লাউজের গলা বেশিরভাগ হাতে সেলাই করলে সুন্দর হয় গলাটা। ঠিক আছে? তো এই কাপড়টা উল্টানো ভাবে থাকা অবস্থায় আমি আরো কাপড় জয়েন করে নিব। তো আমি উপরের পাটটা জয়েন করে নিব দুই সাইডে। ওটারও গলা শিলানো করা শেষ হয়ে গেছে আমার। আমি এই কাপড়টা উপরে এভাবে এখানে জোড়া লাগিয়ে নিয়েছি। এই সাইডটাও লাগিয়ে নিয়েছি সেম ভাবে। তো দুইটা কাপড় এভাবে লাগিয়ে নিয়েছি। এটা ভাও পিস আর এটা উল্টা, এই পাশটাও উল্টা। ঠিক আছে?
বাউ পিস ভিতরে রেখা তারপর এইভাবে এই সাইডটা বন্ধ করে নিছি। এখন আমি হাতা লাগাবো, হাতাটা সহজ ভাবে লাগাই দেখাবো, ঠিক আছে? তো দেখেন বন্ধুরা কিভাবে হাতাটা আমি করি। তো এটা হচ্ছে গিয়া হাতা আসবে এখানে, হাতাটা আমি এই যে এটা হলো হাতা, ঠিক আছে? তো হাতাটা আমি এইভাবে হাতাটা আমি এভাবে সিলাই নিছি, গোটা দিয়ে সিলাই নিছি। তো এটা এইভাবে এখানে একটা মিডল পয়েন্টের দাগ মানে একটু কাট করে নিছি। তো এইটার সাথে এটা অ্যাডজাস্ট করে এটা ঘুরাইয়া সম্পূর্ণ আমি লাগাইয়া নেব পুরাটা এইভাবে। তো গাইস আমার এটা এখন আমি সিলি করতেছি, হাতাটা সিলাই নিছি। তো আমি এটা হাতা থেকে ধরে একবারে সোজাভাবে এই পর্যন্ত সেলাই করে নিব, দুই সাইডে এভাবে আটকিয়ে নিব। তো দুই সাইড আটকায় নেওয়ার পরে আমি সামনের বুদামের জন্য এই সাইডে আগলা একটা কাপড় লাগাবো। তো দেখতে থাকেন। তো এই দেখেন এটা সিলানো হয়ে গেছে এই সাইডটা, তারপর আবার এই সাইডটা সিলাবো। তো সিলানো হয়ে গেছে, এই যে এই সাইডটাও সিলাই ফেলছি। তো আমি এগুলার যখন সিলাইছি তখন আমার আগের ব্লাউজটার বডিতে কতটুক ছিল এইভাবে এখান থেকে এভাবে মাপ দিছি, মাপ দেওয়ার পরে আমি এটা সিলি করছি। আবার নিচে কতটুক ছিল আগের ব্লাউজটার সেটা দেখেও আমি এখানে এভাবে সিলির মাপ অনুযায়ী সিলি দিছি, ঠিক আছে? তো আমি এবার এইখানে আগলা কাপড়টা সেটাকে লাগাইবো, তারপরে দেখাইতেছি। তো গাইস ব্লাউজটা বানিয়ে ফেললাম। তো আমার ব্লাউজটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি গলার কাজ করব ব্লাউজটা, আর বুতাম লাগাবো, গাইড সিলাবো। ব্লাউজটা সম্পূর্ণ হয়ে গেছে, হাতা হাতা লাগিয়েছি, সব কিছু কমপ্লিট। বন্ধ কর। তো গাইস দেখেন আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোতে বুতাম লাগিয়ে দিব আর গাঁট সিলিয়ে নিব, আর গলার এই ভিতরে এই বক্রমটা সিলিয়ে নিব, তাইলেই হয়ে যাবে কমপ্লিট। তো আমার ব্লাউজটা বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমি এটা অনেক সহজেই দেখাইছি। আর এই হাতাটা অনেকে আছে ব্লাউজটা এভাবে সাইড সিলি করে তারপরে হাতা লাগায়, কিন্তু আমি হাতাটা ডাইরেক্টলি লাগাইছি একটা পাঞ্জাবি সিস্টেম করে, ঠিক আছে? তো এটা লাগাইলে কি যারা না পারে তাদের জন্য এটা সহজ আর কি। আর হাতাটা ঘুরায় ঘুরায় লাগাইলে দেখা যায় সবাই আর পারে না, সবারটা সুন্দর হয় না, ঠিক জায়গায় বসে না, এই কারণে। তো কেমন হয়েছে জানাবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো ভালো থাকবেন।